হাই সবাই কেমন আছো? আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমার এই ভিডিওটা আমাদের স্কটল্যান্ড ট্রিপের সেকেন্ড দিনের দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা আর কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম, আর স্কটল্যান্ডের ইন্ডিয়ান রেস্টুরেন্ট এইগুলোই রয়েছে আমার এই পার্টে। তো তোমরা দেখতে থাকো। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমরা ইডেনব্রা ক্যাসেল থেকে চলে এসেছি এখন গ্রাস মার্কেটে। আর দেখো এই গ্রাস মার্কেট থেকে ইডেনব্রা ক্যাসেলটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই গ্রাস মার্কেট থেকে আমরা চলে যাব ভিক্টোরিয়া স্ট্রিটে। এই হলো স্কটল্যান্ডের ইডেনব্রার ভিক্টোরিয়া স্ট্রিট। ইডেনব্রার এই ভিক্টোরিয়া স্ট্রিট হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ভিক্টোরিয়া স্ট্রিটের নাম হয়েছে কুইন ভিক্টোরিয়ার নাম থেকে। আর দেখো এই ভিক্টোরিয়া স্ট্রিটের দুধারে রয়েছে কত রং বেরঙের দোকান। আমরা সবাই হ্যারি পটারের নাম আগেই শুনেছি, আর হ্যারি পটার সিরিজের সিনেমা কম বেশি সবাই দেখেছি। হ্যারি পটার সিনেমায় যে ডায়াগন অ্যালি দেখানো হয়েছে, যেখান থেকে হ্যারি পটার ও তার বন্ধুরা এসে স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র কিনত, সেই ডায়াগন অ্যালির আইডিয়াটা কিন্তু এই ভিক্টোরিয়া স্ট্রিটের ডিজাইনের উপর বেস করেই তৈরি হয়েছে। এই ভিক্টোরিয়া স্ট্রিটে হ্যারি পটারের শপ রয়েছে, যেখানে হ্যারি পটার সিনেমার রিলেটেড জিনিসপত্র পাওয়া যায় কিনতে। এই ভিক্টোরিয়া স্ট্রিটের ডিজাইনের জন্য এই ভিক্টোরিয়া স্ট্রিট ট্যুরিস্টদের কাছে সবসময়ই আকর্ষণীয়। আর এই ভিক্টোরিয়া স্ট্রিটের আর্কিটেকচারের আইডিয়া দিয়েছিল ডেভিড কাজিন্স। এই ভিক্টোরিয়া স্ট্রিট খুব সুন্দর ছিল আর আমাদের দেখে খুবই ভালো লেগেছিল। আমরা ভিক্টোরিয়া স্ট্রিট থেকে বেরিয়ে পড়েছি। এই দেখো সামনে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি অফ স্কটল্যান্ড। আর এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে। এই ইডেনব্রা শহরটা এত সুন্দর না, অলিগলি যেখানেই যাওয়া যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখার জিনিস। এই শহরে যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ম্যানমেড সৌন্দর্য, তেমনই তার সাথে রয়েছে ন্যাচারাল বিউটি। এই সৌন্দর্যের সাথে সাথে ইডেনব্রার আর একটা দিকও আছে। এই ইডেনব্রাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক হন্টেড প্লেস। আর সেই সমস্ত হন্টেড প্লেসের মধ্যেই একটা হন্টেড প্লেসে এখন আমরা যাচ্ছি দেখার জন্য। এই যাওয়ার পথেই রয়েছে দেখো সামনে একটা চার্চ। আচ্ছা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এ ট্রিবিউট টু গ্রেভইয়ার্ডস ববি। ববি কিন্তু এই কুকুরটা কিন্তু এখানে খুবই ফেমাস, এবং এখানে কিন্তু সব ট্যুরিস্টরা কুকুরটার ফটো নিতে ব্যস্ত। এখানে ফেমাস এই কারণেই যে এর মালিক মারা যাওয়ার পরে মালিকের গ্রেভের সামনে 14 বছর অপেক্ষা করেছিল, এইটা ভেবে যে তার মালিক হয়তো ফিরে আসবে, এবং অবশেষে সেও মারা যায় এবং তার গ্রেভও এইখানে দেওয়া হয়। এই দেখো এখানেও কিন্তু কুকুরটার আর একটা ছোট স্ট্যাচু টাইপের রয়েছে। এর নাম গ্রেভইয়ার্ডস ববি হওয়ার কারণ হলো এর মালিকের নাম ছিল গ্রেভইয়ার্ডস, মিস্টার গ্রেভইয়ার্ডস। এর এই যে মালিকের প্রতি ডেডিকেশন বা মালিকের প্রতি লয়ালটি, ভালোবাসা, তার উপর ভিত্তি করে কিন্তু অনেক নভেলস এবং অনেক সিনেমাও রয়েছে। গ্রেভইয়ার্ডে ঢুকতেই ববির যে স্ট্যাচুটা দেখা গেল, সেটা কিন্তু একদম ববি যেরকম সাইজের ছোট কুকুর ছিল সেই সাইজেরই স্ট্যাচু। ববি প্রায় 14 বছর ধরে তার মালিকের কবর পাহারা দিয়েছিল, এবং তারপরে সে ক্যান্সারের জন্যে মারা যায়, এবং এই গ্রেভের এন্ট্রান্সে ববিকেও কবর দেয়া হয়।
এটা কিন্তু এখনও শোনা যায়, অনেকে এখনও বলে যে ববি এখনও তার মালিকের কবর পাহারা দেয় এবং রাতে এখনও এখান থেকে মাঝে মাঝেই কুকুরের কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেছে। এই যে গ্রেভিয়ার্ডটা তোমরা দেখলে, এটা কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট হন্টেড একটা গ্রেভিয়ার্ড এবং এটি প্রায় 400 বছরের পুরনো। আজ অবধি এই গ্রেভিয়ার্ডে প্রায় লক্ষাধিক কবর দেওয়া হয়ে গেছে এবং এই গ্রেভিয়ার্ডের সম্পর্কে নানান ভুতুড়ে গল্পও আছে। আজ থেকে প্রায় 400 বছর আগে যখন প্লেগ রোগে শয়ে শয়ে মানুষ মারা গেছিল, তখন তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছিল। এবার আমরা চলে এসেছি ইডেনব্রার সবথেকে ফেমাস চার্চ সেন্ট জাইলস ক্যাথিড্রালে। 12th সেঞ্চুরিতে এই চার্চটা তৈরি করা হয় আর এই চার্চটা ডেডিকেট করা হয় সেন্ট জাইলসকে। সেই জন্য এই চার্চের নাম সেন্ট জাইলস ক্যাথিড্রাল। এই চার্চটা আগে ছিল রোমান ক্যাথলিক আর এখন হলো প্যারিশ চার্চ। এইবার আমরা যাচ্ছি চার্চের ভেতরে। 1124 সালে এই ক্যাথিড্রালটি তৈরি করে কিং ডেভিড ওয়ান আর এই ক্যাথিড্রালটা প্রায় 900 বছরের পুরনো। এই ক্যাথিড্রালের ভেতরে খুব সুন্দর আর সূক্ষ্ম কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে। এর আর্কিটেকচার খুবই সুন্দর। এই চার্চটা সমস্ত জনগণের জন্যই খোলা, যে কেউ ইচ্ছা করলেই আসতে পারে আর এর কোনো এন্ট্রি ফি লাগে না। কেউ যদি ইচ্ছা করে তাহলে সে তার নিজের মন থেকে কিছু ডোনেশন করতে পারে। এই চার্চটা ইডেনব্রার ওল্ড টাউনে অবস্থিত। এই চার্চটা যেমন এত পুরনো, ইডেনব্রা শহরে গেলে এরকম অনেক স্থাপত্য দেখা যায় যা বহু বছরের পুরনো, আর সেগুলো এরা কি সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। এই ইডেনব্রা শহরে অনেক চার্চ আছে, সেই সমস্ত চার্চের মধ্যে এই সেন্ট জাইলস চার্চটাই সবথেকে ফেমাস। দেখো কি সুন্দর সূক্ষ্ম কারুকার্য করে জায়গাগুলোকে সাজানো হয়েছে। এই চার্চের সিটিং ক্যাপাসিটি অনেক, অনেক লোক একসাথে এখানে ইভিনিং পেয়ার বা অন্য কোনো পেয়ারে যোগ দিতে পারে। আমরাও টায়ার্ড হয়ে গেছিলাম, সেজন্য আমরাও একটু বসে রেস্ট নিয়েছিলাম আর সাথে অনেকেই এখানে বসে রেস্ট নিচ্ছিল। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই মূর্তিটা জন নক্সের। এনার সম্বন্ধে তো আমি আমার আগের ভিডিওতেই বলেছি, যারা এখনো দেখোনি ওই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমরা চার্চ থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে বেলা প্রায় 3টে। সেই সকালে এয়ারবিএনবি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখন প্রচুর খিদে লেগে গেছে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের সন্ধান পেলাম গুগল ম্যাপ দেখে। এখন আমরা সেখানেই যাচ্ছি। আমরা সেই সকাল থেকে বেরিয়ে অনেক কিছু দেখে নিয়েছি।
আজকে আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি, তাই আগে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে আবার আমরা ডিসাইড করব যে এরপরে আমরা আবার কোথাও কিছু দেখতে যাব নাকি এয়ারবিএনবিতে গিয়ে রেস্ট করব। এখানে অনেক লোকাল রেস্টুরেন্ট আছে, কিন্তু সেখানে গিয়ে এখন আর পিৎজা, বার্গার, স্যান্ডউইচ খাওয়ার মন নেই। সেই জন্যই আমরা যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। গিয়ে যদি ওখানে কিছু দেশীয় খাবার খাওয়া যায় তাতেই শান্তি। যদিও এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের ওখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টের মতো হয় না, তাও সেই কথাই বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো। এই আমরা চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম হলো টুকটুক। এবার ভিতরে যাওয়া যাক, দেখি গিয়ে এখানে কি কি খাবার পাওয়া যায়। আমরা ভিতরে এসে খাবার অর্ডারও দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা আমাদের খাবারের জন্য ওয়েট করছি। রেস্টুরেন্টটা ভেতর থেকে খুব সুন্দর ছিল, পুরো বলিউড থিমের উপর ছিল। এই রেস্টুরেন্টে অনেক ইন্ডিয়ান লোক ছিল, আর এই রেস্টুরেন্টের যে মালিক সেও ছিল ইন্ডিয়ান। আর এই রেস্টুরেন্টের ভিতরে না ইন্ডিয়ান হিন্দি সং বাজছিল, কিন্তু সেটা তো আর শোনাতে পারবো না, সেটা শোনালেই তো কপিরাইট হয়ে যাবে। এই চলে এসছে আমাদের খাবার। এই প্রথমে আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ। এখন এগুলো আমরা একটু খেয়ে নিই, তারপরে আবার আসছি। এখন চলে এসছে ল্যাম্ব বিরিয়ানি। এখানকার রেস্টুরেন্টে কিন্তু মাটন বিরিয়ানি পাওয়া যায় না, এখানে পাওয়া যায় চিকেন বিরিয়ানি আর না হলে ল্যাম্ব বিরিয়ানি। আর ইউকের লোক মাটন বলতে ল্যাম্ব মিটকেই বোঝায়, এখানে গোট মিট সেরকমভাবে পাওয়া যায় না। লাস্টে আমরা আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের এয়ারবিএনবিতে যাওয়ার জন্য। আর আমাদের রেস্টুরেন্টে বিল হয়েছিল 40 পাউন্ড, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 4000 টাকা। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, ভালো থেকো, বাই। দেখা হবে পরের ভিডিওতে।